সালামুন আলাইকুম এভরিওয়ান। নারুটোর তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজ আমি নারুটোর তৃতীয় পর্বর বিস্তারিত বলবো, কিন্তু তার আগে বলে নিচ্ছি যে 20 মিনিটের একটা পর্ব আমার পক্ষে 7-8 মিনিটে মুখস্থ বলা সম্ভব নয়। আমি নিজে যেভাবে দেখে এনজয় করেছি আমি সেই ফিলিংসটাই তোমাদেরকে দিতে চাই। সো সিট টাইট অ্যান্ড ওয়াচ। তো আগের পর্বে আমরা দেখেছিলাম নারুটোর সম্পর্কে এবং কোনোহামারুর সম্পর্কে, কিভাবে নারুটোর সাথে কোনোহামারুর দেখা হয়, কোনোহামারুকে নারুটো কিভাবে জুজুৎসু শিখায় এবং সেক্সি জুৎসু দিয়ে সে কিভাবে কোনোহামারুর সেন্সিকে হারায় এবং তারা কিভাবে একে অপরের রাইভাল হয় হোকাকি হবার স্বপ্নে। তো চলো যাওয়া যাক আজকের পর্বে। সিনের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো ঘুম থেকে উঠছে এবং ঘুম থেকে উঠে সে ক্যালেন্ডার দেখে। আজ 15 তারিখ, আজ তার জন্য একটা বিশেষ দিন। মনে মনে সে এটা ভাবে আর হাসতে থাকে এবং সে নাস্তা করতে যায়। কাপ নুডলস খুলে নাস্তা শুরু করতে করতে সে ভাবতে থাকে এখানেই পর্বের শুরু। আর পর্বের নাম হয় সাসকি অ্যান্ড সাকুরা ফ্রেন্ডস অর ফোজ, অর্থাৎ এখানে আমরা সাসকি এবং সাকুরা নামের দুইজন ক্যারেক্টারের সাথে পরিচিত হব এবং জানবো তারা নারুটোর বন্ধু না শত্রু। নারুটো তার হেডব্যান্ডটা দেখতে থাকে, এটা সেই হেডব্যান্ড যেটা উরুকা সেন্সি তাকে দিয়েছিল। পরের সিনে দেখি নারুটো হেঁটে কোথাও যাচ্ছে। হঠাৎ দেয়ালের আড়াল থেকে কোনোহামারু বেরিয়ে আসে। সে ওখানে ছদ্মবেশে ছিল এবং সে নারুটোকে আক্রমণ করতে যায় এবং নিজের পায়ের সাথে বেঁধে সে ওখানে পড়ে যায়। নারুটো তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি করছো কোনোহামারু? কোনোহামারু বলে, এটাই আমি আশা করেছিলাম আমার রাইভালের কাছ থেকে। তুমি সত্যি শক্তিশালী রাইভাল এবং তোমার ট্রিকটা ভালোই ছিল। তোমার ট্রিকে আমি পড়ে গেছি। নারুটো বলে, আমি তো কিছুই করিনি। তখন কোনোহামারু নারুটোকে বলে, ফাইট মি, আমার সাথে ফাইট করো। নারুটো বলে, সরি, আমার ওরিয়েন্টেশন আছে। তখন কোনোহামারু অবাক হয়, ওরিয়েন্টেশন? তখন নারুটো বলে, হ্যাঁ, কারণ আজ থেকে আমি একজন সম্পূর্ণরূপে নিনজা। একথা বলে নারুটো তার হেডব্যান্ডের দিকে আঙুল দিয়ে দেখায়, অর্থাৎ এই হেডব্যান্ড যারা পরে তারাই নিনজা। নারুটোকে খুবই খুশি দেখায় এই হেডব্যান্ড পরা অবস্থায়। পরের সিনে আমরা দেখি লাল চুলের একটা মেয়ে তার মাথায় হেডব্যান্ড বাঁধছে এবং রেডি হচ্ছে, এবং পাশের ঘর থেকে তার মা বলছে, সাকুরা, দ্রুত রেডি হও, তোমার দেরি হয়ে যাচ্ছে। জবাবে সাকুরা বলে, হ্যাঁ, আমার প্রায় শেষ। কিন্তু সাকুরার ভিতরের যে সাকুরা আছে সে বলে, আমাকে আর কতদিন বাচ্চা ভাববে, আমি এখন একজন নিনজা। এটা সাকুরার পার্সোনালিটি। সে বাইরে একরকম দেখায় কিন্তু ভিতরে আরেক রকম ভাবে। রাস্তায় সাকুরার সাথে ইনোর দেখা হয়ে যায় এবং এই দুজনের মধ্যে এক আলাদা রকমের একটা টেনশন দেখা যায়। মনে হয় যেন দুইজনের সাথে দুইজনের মারাত্মক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, এবং দুজন যখন রাস্তায় হাঁটে তখন একজন আর একজনের থেকে পেছনেও হাঁটতে চায় না, তারা এতটাই প্রতিযোগিতার মনোভাব নিয়ে চলে। এবং ইনো সাকুরাকে বলে, তুমিও পাশ করে গেছো? সাকুরা বলে, কেন, আমার মাথার হেডব্যান্ড দেখে কি তুমি বুঝতে পারছো না আমি পাশ করেছি কিনা? আর বলে যে এখন আমি পরিপূর্ণ একজন নিনজা এবং তোমার কাছে আমি আর হারবো না। এই বলে তারা হাঁটার মধ্যেও প্রতিযোগিতা করতে করতে স্কুলের দিকে এগিয়ে যায়, রাস্তায় ধুলো উড়িয়ে। অপরদিকে আমরা দেখি ক্লাসরুমে নারুটো দাঁত বের করে বসে আছে। মনে হচ্ছে যেন তার মনের মধ্যে লাড্ডু ফুটছে, সে খুবই খুশি। হঠাৎ একটা ছেলে নারুটোর পাশে এসে বলে, তুমি এখানে কি করছো? এখানে তো শুধুমাত্র যারা গ্রাজুয়েট হয়েছে তারাই থাকে। তখন নারুটো তার হেডব্যান্ডের দিকে আঙুল দিয়ে বলে, তুমি কি দেখতে পাচ্ছ আমার মাথায় কি? আমিও গ্রাজুয়েশন করেছি এবং আমিও এখন একজন নিনজা। নারুটোর এই কথা শুনে ছেলেটার রিয়াকশন দেখে মনে হলো ছেলেটা কিছুটা কনফিউজ এবং ছেলেটা খুশি হতে পারেনি যে নারুটো গ্রাজুয়েট হয়েছে। অপরদিকে আমরা দূরে আরেকটা বেঞ্চে আরেকটা মেয়েকে দেখতে পাই যে নারুটোর দিকে খুব আদরের চোখে তাকিয়ে আছে এবং মনে মনে বলে, নারুটো, ফাইনালি তুমি গ্রাজুয়েশন পাশ করেছো। এমন সময় দরজা ভেঙে প্রবেশ করে সাকুরা আর ইনো। বোঝাই যায় তারা অনেক যুদ্ধ করে এখানে পৌঁছেছে এবং দুজনই বলতে থাকে, আমি আগে পৌঁছেছি, না আমি আগে পৌঁছেছি। অপরদিকে আমরা দেখি নারুটো একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে সাকুরার দিকে তাকিয়ে আছে। বোঝা যায় নারুটো যে সাকুরার উপরে ক্রাশ খেয়েছে। সাকুরা নারুটোর দিকে দৌড়ে আসতে যায় এবং নারুটো উঠে দাঁড়িয়ে ভাবে যে ওর দিকেই সাকুরা এগিয়ে আসছে এবং হাত উঁচু করে বলে, হ্যাঁ সাকুরা। কিন্তু সাকুরা এক ধাক্কা দিয়ে নারুটোকে ফেলে দেয় এবং দৌড়ে চলে যায় আরেকটা ছেলের কাছে এবং বলতে থাকে, গুড মর্নিং সাসকি, আমি কি তোমার পাশে বসতে পারি? এমন সময় ইনো এসে সাকুরার হাত ধরে সরিয়ে দেয় এবং বলে, আমি বসবো কারণ আমি আগে এসেছি। সাকুরা বলে, না আমি এসেছি। কথায় কথায় দুজনে আবার যুদ্ধ শুরু করে। এমন সময় ক্লাসের আরো 4-5টা মেয়ে, প্রায় সব মেয়েরাই চলে আসে এবং সাসকির পাশে বসা নিয়ে মারামারি শুরু করে। সাসকি সেদিকে গম্ভীর চোখে তাকিয়ে বলে, কি হচ্ছে এসব?
হঠাৎ আমরা দেখি একটা ক্রিস্টাল বলের মধ্যে সাসকি, অর্থাৎ কেউ একজন ক্রিস্টাল বলের মাধ্যমে ক্লাসরুমের সবকিছু দেখছে এবং এখন সাসকির উপরে ফোকাস করা। সবাই বলতে থাকে এই তাহলে সেই ফার্স্ট বয়, এই সেই বেঁচে যাওয়া উচিহা ক্ল্যানের ছেলে যে তাদের পুরো ক্ল্যানের মধ্যে একাই বেঁচে ছিল। এবং সবাই সাসকিকে নিয়েই কথা বলতে থাকে। আমরা দেখি সাদা চুলের একজন টিচার নারুটোর দিকে গভীরভাবে তাকিয়ে আছে এবং মনে মনে বলছে নারুটো উজুমাকি, হ্যাঁ ইন্টারেস্টিং। অপরদিকে আমরা দেখি নারুটো যে সাকুরার ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছিল সে রেগে গেছে। সে এসে সাসকির কাছে বসে সাসকির মুখের দিকে তাকিয়ে আছে। অন্যান্য সব মেয়েরা চিৎকার করে বলছে নারুটো সাসকির সামনে থেকে সরে যাও। নারুটো তাদের দিকে তাকিয়ে ভাবতে থাকে মেয়েগুলার সমস্যা কি, তারা সাসকির প্রতি এত পাগল কেন। এরপরে আবারও সে সাসকির দিকে তাকায় এবং খুব কাছে গিয়ে সাসকির চোখের উপরে চোখ রেখে দেখতে থাকে আসলে সাসকির মধ্যে কি আছে। এমন সময় সাসকির সামনে বসা একটা ছেলে যার দিকে পাছা ফিরিয়ে নারুটো বসেছিল সে হাত উঁচু করতে গিয়ে নারুটোর পাছায় একটা গুঁতো লাগায়। আমরা যেরকম দেখতে পাই যে নারুটো সাসকির একেবারে কাছে গিয়ে সাসকির দিকে তাকিয়েছিল, হাতের ধাক্কায় সে সাসকিকে কিস করে ফেলে। এটা দেখে ক্লাসের মেয়েরা হা হয়ে যায় এবং সাকুরা রাগে ফেটে পড়ে। সাকুরার ভেতরের সাকুরা রাগে বলতে থাকে আমি সাসকি প্রথম কিস হতে চেয়েছিলাম, নারুটো তুই সাসকিকে আগে কিস করে ফেললি, তোকে আমি মেরেই ফেলবো। এদিকে যে ছেলেটা নারুটোকে গুঁতো দিয়েছিল সে বলে আমার কোনো ভুল নাই, আর নারুটো আর সাসকি দুইজনই বমি করতে থাকে। অপরদিকে দেখি সব মেয়েগুলো নারুটোর দিকে এমনভাবে তাকিয়ে আছে ওকে মেরেই ফেলবে। নারুটো বলে কিছু একটা ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। পরের সিনে আমরা দেখি হোকাগির সাথে সব টিচাররা দাঁড়িয়ে আছে এবং হোকাগি বলছে যে নারুটো সবসময় কোনো না কোনো প্রবলেমের মধ্যে ফেসেই যায়। এরপর ইরুকা সেন্সি ক্লাসে আসে এবং বলে তোমরা সবাই এখন গেনিন, তোমাদেরকে এখন স্কোয়াড মেম্বারে ভাগ করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানেই শেষ না, সামনের রাস্তা আরো কঠিন হতে চলেছে এবং নিনজা হতে হলে তোমাদেরকে অনেক কিছু পার করতে হবে। এরপর সে বলে যে আমি একে একে সবার নাম বলবো কোন কোন স্কোয়াডে কে কে আছে। এদিকে আমরা দেখি মেয়েগুলোর কাছে মার খেয়ে নারুটোর চোখ মুখ ভসকে গেছে। ওইদিকে যথারীতি সব মেয়েগুলো মনে মনে বলতে থাকে আমি সাসকির দলে যেতে চাই, আমি সাসকির স্কোয়াডের মধ্যে থাকতে চাই। সবাই মনে মনে এরকম প্রার্থনা করতে থাকে। এরপর ইরুকা সেন্সি যথারীতি এক এক করে সবার নাম বলা শুরু করে। প্রথমেই আসে স্কোয়াড 7 এর পালা। স্কোয়াড 7 এর প্রথমেই থাকে নারুটো উজুমাকি, দ্বিতীয় নম্বরে থাকে সাকুরা হারুনো, তৃতীয় নম্বরে থাকে সাসকি উচিহা। অপরদিকে কর্নারের সেই মেয়েটাকে আমরা দেখি, সে বলছে আমি তাহলে নারুটোর গ্রুপে থাকবো না, কষ্ট পেয়েছে। ইরুকা সেন্সি এবার স্কোয়াড 8 এর নাম বলবে, হেনারা হিয়োগা, কিবা ইনুজুকা, শিনো আবুরামে। এদিকে সাকুরা ইনোকে খেপাচ্ছে যে সে সাসকির টিমে চান্স পেয়ে গেছে। আর ইরুকা সেন্সি এবার স্কোয়াড 10 এর নাম বলবে। স্কোয়াড 10 এর প্রথমেই থাকছে ইনো ইয়ামানাকা, 2 নম্বরে থাকছে শিকিমারু নারা, আর 3 নম্বরে থাকছে চোজি আকিমিচি। স্কোয়াড মেম্বারদের সবার নাম শোনার পর শিকিমারু ইনোর দিকে তাকিয়ে হাসতে থাকে, বলে তুমি না বলেছিলে আমার গ্রুপে আসাটাকে তুমি ঘেন্না করো, সাসকির গ্রুপে থাকতে চাও। একথা শুনে ইনো আরো খেপে যায়। অপরদিকে নারুটোও খেপে যায়। সে ইরুকা সেন্সিকে বলে আমার মতো একজন মহান নিনজা সাসকির মতো জঘন্য একটা নিনজার গ্রুপে কি করছে। তখন ইরুকা সেন্সি বলে সাসকি গ্রাজুয়েশন করা সমস্ত স্টুডেন্টদের মধ্যে সর্বোচ্চ স্কোর করেছে আর তুমি সর্বনিম্ন স্কোর করেছো, তাই ব্যালেন্স ঠিক করবার জন্য সবচেয়ে ভালো স্টুডেন্টের সাথে আমরা সবথেকে খারাপ স্টুডেন্টকে রেখেছি। ইরুকা সেন্সির কথা শেষ হতে না হতেই সাসকি বলে ওঠে নারুটো আমার রাস্তায় না এলেই হলো, লুজার। নারুটো রেগে গিয়ে বলে কি বললে তুই? সাসকি তখন নারুটোকে বলে মনে হয় কানেও সমস্যা আছে। এরপর ইরুকা সেন্সি বলে লাঞ্চের পরে তোমাদের টিচাররা আসবে, এখন ক্লাস ডিসমিস। পরের সিনে আমরা দেখতে পাই সাকুরা সাসকিকে খুঁজছে এবং এমন সময় পিছন থেকে নারুটো এসে সাকুরাকে ডাক দেয় আর বলে আমরা তো এখন একই গ্রুপে আছি, চলো না আমরা একসাথে লাঞ্চ করি, একে অপরকে আর একটু ভালো করে জানি। কিন্তু সাকুরা ঘুরে নারুটোর দিকে তাকিয়ে বলল তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে লাঞ্চ করব? এমন চিন্তা তোমার মাথায় এলোই বা কি করে? তুমি আসলে প্রচন্ড বিরক্তিকর একটা ছেলে। এরপর নারুটো একা একটা বাড়ির ছাদের একটা ট্যাঙ্কির উপরে বসে মন খারাপ করে ভাবতে থাকে যে সাকুরা আর আমি তো একই টিমের, তাহলে সাকুরা আমার থেকে সাসকির সাথে কেন মিশতে চায়, কিছু একটা করতেই হবে। এমন সময় ওর চোখ পড়ে সাসকির দিকে। নারুটোর চেহারা দেখেই বোঝা যায় নারুটোর মাথার মধ্যে কোনো একটা শয়তানি বুদ্ধি চলে এসেছে।
এরপরে আমরা দেখি নারুটো জানালা দিয়ে লাফ দিয়ে রুমের মধ্যে ঢুকে জানালাটা বন্ধ করে দিয়েছে এবং এই ঘটনাটা কয়েকজন স্টুডেন্ট দেখেছে, ইনো এবং শিকিমারুও দেখেছে। তারা হা করে তাকিয়ে আছে এবং ইনো বলছিল যে সাসকিকে যদি নারুটো কিছু করে তাহলে আমি নারুটোকে মেরেই ফেলবো। এবং আমরা দেখতে পাই ওই রুমের মধ্যে থেকে ধুমধাম ধাড়াক করে এরকম বিভিন্ন ধরনের ফাইটিং এর শব্দ আসছে এবং কিছুক্ষণ পর দেখি মাটিতে নারুটো মুখ আটকে পড়ে আছে এবং সাসকি তার পাশে দাঁড়িয়ে আছে এবং জানালা থেকে বের হয়ে চলে যাচ্ছে। শিকিমারু বলল যে সে এত সহজে নারুটোকে হারিয়ে দিল, এমনকি একটু ঘামও বেরোলো না। জবাবে ইনো বলে, তুমি ভাবলেই বা কি করে নারুটো সাসকিকে কখনো হারাতে পারবে? সাসকি হচ্ছে ক্লাসে সব থেকে কুল। এর পরের সিনে আমরা দেখি সাকুরা একটা বেঞ্চে একা কোলের উপরে লাঞ্চ বক্স নিয়ে উদাসভাবে বসে আছে এবং ভাবছে, আমার এই বাজে চেহারা সাসকি কি আমাকে কখনো পছন্দ করবে? আমি কিভাবে সাসকির পছন্দের মানুষ হতে পারবো? এমন সময় সাসকি এসে বলে, সাকুরা তুমি দেখতে খুব সুন্দর, তোমার কপালটাও খুব সুন্দর। এরপর সাসকি এসে সাকুরার পাশে বসে এবং জিজ্ঞেস করে যে তোমার নারুটোকে কেমন লাগে। সাকুরা তখন বলে, খুবই অসহ্য লাগে, নারুটো খুবই বিরক্তিকর একটা ছেলে, ওকে আমি একদম সহ্য করতে পারি না, কিন্তু আমার তোমাকে খুব পছন্দ সাসকি। এবং গাল দুটো লাল করে বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। এবং সে সাসকির দিকে কিস করবার জন্য এগিয়ে যায়। এরপরে আমরা দেখি যে সাসকি ফ্ল্যাশব্যাকে চলে গেছে। আমরা দেখি যে নারুটো না, এখানে আসলে সাসকির হাত বাঁধা পড়ে আছে। এরপরে আমরা আসল ঘটনা দেখতে পাই। নারুটোকে যখন সাসকি হারিয়ে শুয়ে বেঁধে দিয়েছিল তখন নারুটো রিপ্লেসমেন্ট জুৎসু দিয়ে একটা গাছের গুঁড়িকে ওখানে রেখে সাসকিকে হঠাৎ করে মাল্টি শ্যাডোক্লোন জুৎসু দিয়ে অ্যাটাক করে, যেটার জন্য সাসকি একেবারেই প্রস্তুত ছিল না। এবং সাসকিকে ওখানে বেঁধে রেখে নারুটো নিজের রূপ সাসকিতে পরিবর্তন করে সাকুরার কাছে এসেছে। এবং সাকুরা যখন কিস করতে যাচ্ছিল ওটা আসলে নারুটোই ছিল। নারুটো যখনই সাকুরাকে কিস করবার জন্য সামনে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে নারুটোর পেটে কামড় দেয়। পেটের মধ্যে গুড়মুড় শব্দ হয় এবং সে সাকুরাকে ফেলে উল্টা দিকে দৌড় মারে। এদিকে সাকুরা মনে মনে বলতে থাকে, সাসকি যে এতটা লাজুক আমি কখনো ভাবতেই পারিনি। এদিকে নারুটো পায়খানায় বসে হাগু করতে করতে চিন্তা করছে, সাকুরা আমাকে আবারও বলল আমি একটা বিরক্তকর ছেলে, কিছু একটা করতেই হবে। এমন সময় নারুটো চেহারা দেখে বোঝা গেল কোনো একটা শয়তানি বুদ্ধি মাথায় এসেছে। সেটা হচ্ছে সে সাসকি সেজে সাকুরার সামনে যাবে এবং উল্টোপাল্টা কাজ করবে যেন সাকুরা সাসকিকে ঘেন্না করা শুরু করে। পরের সিনে আমরা দেখি সাসকি সাকুরার দিকে এগিয়ে আসছে এবং সাকুরা সাসকিকে বলছে, এই দুষ্ট ছেলে, কোথায় ছিলি? এত লজ্জার কি আছে? কিন্তু সাসকি সাকুরাকে পাত্তাই দেয় না। কিন্তু সাকুরার কথা শুনে সাসকি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, নারুটো কোথায়? সাকুরা সাসকিকে বলে যে ওর কথা বাদ দাও, একটা ফালতু ছেলে, খুবই বিরক্তকর, ওর বাবা মা নাই, বাবা মা ওকে ঠিকমতো বড় করতে পারে নাই, তাই ও এই ধরনের খারাপ কাজ করে। আমাকে দেখো, আমার বাবা মা আছে এবং আমি কিছু করলে আমার বাবা মা আমাকে বকে, তাই আমি এরকম করি না। কিন্তু নারুটোর কেউ নাই, সে সম্পূর্ণ একা। তখন সাসকি কড়া চোখে সাকুরার দিকে তাকিয়ে বলে, তুমি একা থাকার কষ্ট কি বুঝবে? তুমি তো বাবা মায়ের কাছে বড় হয়েছো। সাকুরা বলে যে তুমি এভাবে বলছো কেন? তখন সাসকি বলে, কারণ তুমি একটা বিরক্তকর মেয়ে। পরের সিনে আমরা দেখি নারুটো তখনও পায়খানায় মাত্র হাগু শেষ করে বের হচ্ছে। এমন সময় সে সাসকির সামনে পড়ে। সাসকিকে দেখেই সে আবারও শ্যাডো ক্লোন তৈরি করে সাসকিকে আক্রমণ করতে যায়। কিন্তু এবার সবগুলো শ্যাডো ক্লোনের পেটের মধ্যে গুড়মুড় করে ওঠে, মানে সবগুলো শ্যাডো ক্লোনের একসাথে বাথরুম চেপেছে। এবার সবগুলো শ্যাডো ক্লোন একসাথে বাথরুমে যাওয়ার জন্য দরজার সামনে যুদ্ধ করতে থাকে এবং সাসকি হা করে দেখতে থাকে এই ধরনের পাগলামি কি হচ্ছে এসব। এদিকে আমরা দেখি সাকুরা একা বেঞ্চে বসে মন খারাপ করে ভাবছে, এখন আমি বুঝতে পারছি নারুটোকে আমি যখন বিরক্তকর বলি তখন নারুটোর কেমন ফিল হয়। এখন থেকে আমি চেষ্টা করব নারুটোর সাথে ভালো ব্যবহার করতে। এমন সময় ওখানে নারুটো আবার আসে। নারুটোকে দেখে সাকুরা অনেক কষ্টে দাঁত কেলিয়ে ডাক দেয়, নারুটো এদিকে আসো। কিন্তু সাকুরার মুখের ওই কেলানো দেখে নারুটো ভাবতে থাকে, সাকুরা তো আমার দিকে তাকিয়ে কখনো এরকম হাসে না, এটা নির্ঘাত সাসকি সাকুরা সেজে এসেছে। এবং তখন নারুটো সাকুরাকে সাসকি ভেবে মারতে যাবে, এমন সময় আবার নারুটোর পেট ডেকে ওঠে। নারুটো পেট চেপে ধরে হাগু করবার জন্য পায়খানার দিকে দৌড় মারে। এটা দেখে সাকুরা চিৎকার করে বলে ওঠে, নারুটোর বাচ্চা! পরের সিনে আমরা দেখতে পাই লর্ড হোকাগি এবং সেই সাদা চুলওয়ালা টিচার একটা রুমের মধ্যে বসে আছে এবং সেই সাদা চুলওয়ালা টিচার বলছে যে এটাই তাহলে সেই ঘর যেখানে নারুটো থাকে। হোকাগি বলেন, হ্যাঁ, এই নারুটো এবং সেই সাথে সাসকি এবং সাকুরা থাকবে তোমার টিমে।
তখন সেই টিচার আস্তে আস্তে টেবিলের দিকে এগিয়ে আসে। টেবিলের কাছে এসে সে একটা দুধের প্যাকেট হাতে নিয়ে বলে, এই দুধের তো ডেট এক্সপায়ার হয়ে গেছে অনেক আগে। এর এক ফোঁটা যদি কেউ খায় তাহলে সে 24 ঘন্টা বাথরুমেই দৌড়াতে থাকবে। বোঝাই যাচ্ছে এই ছেলেটা হবে একটা বড় মাথা ব্যথার কারণ। এবং আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যায় কেন নারুটো সারাদিন পায়খানায় দৌড়াচ্ছিল। তৃতীয় পর্বের কাহিনী এখানেই শেষ হয়। ভিডিও দেখে ভালো লাগলে লাইক আর কমেন্ট তো করাই যায়, তাই না বন্ধুরা? এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে এবং নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিয়ে বেল আইকনটাও চেপে দিতে ভুলো না। যারা অ্যানিমে পছন্দ করে বা যারা অ্যানিমের এক্সপ্লানেশন দেখতে ভালোবাসে তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আমি আবারও আসবো তোমাদের জন্য এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।